মীর, মির্জাপুর ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। মির্জাপুর ভাই, ঘুম থেকে কখন উঠেন আপনি ভাই? সকালে ভাই। মির্জাপুর ভাই, ফাইলটা দেখছেন? না ভাই, এখনো দেখতে পারিনি, হাতের কাজটা শেষ করেই দেখব। মির্জাপুর ভাই, তাড়া নাই, সময় নিয়ে দেখেন মির্জাপুর ভাই। ভাই, বাসায় সবাই আমাকে জাকির বলেই ডাকে, আপনারা চাইলেও আমাকে জাকির নামেই ডাকতে পারেন। না না না, কি বলেন ভাই? আপনার নাম হচ্ছে ঐতিহাসিক নাম, বাংলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পুরাতন, একদম অ্যান্টি। আর ভাবেন যদি আমার ভাইয়ের নাম হয়তো সিরাজউদ্দৌলা, আর আপনি মির্জাপুর তো আছেনই। ভাই সিরাজউদ্দৌলা, ডাইনে মির্জাপুর, মাঝখানে ইকবাল, পুরো ভারতবর্ষের মাঝখানেই আমি। ভাবেন কেমন হয়তো। আর ওনার নাম যদি হইতো ঘষেটি বেগম ভাই, চিন্তা করেন, আমাদের তো পুরো নবমী অফিস হয়ে যেত। কি বলেন নীলা ম্যাডাম? কেন ভাই, আমাকে কি আপনার এতটা খারাপ মনে হয়? আরে না, নাম রাখলেই যদি মানুষ খারাপ হয়ে যেত ম্যাডাম, তাহলে এই যে দেখেন আমাদের মির্জাফর ভাই, উনি তো সত্যিই মির্জাফর হইতো, কিন্তু উনি তো মির্জাফর না। কি বলেন মির্জাফর ভাই? ভাই, আপনাদের কি মনে হচ্ছে না আমরা অফিস আওয়ারে অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি কথা বলছি? এ জাতীয় অপ্রয়োজনীয় আলোচনাগুলি তো আমরা অফিস আওয়ারের পরেও করতে পারি। বাহ, দেখছেন মির্জাফর ভাই নীতি আমাদেরকে মুগ্ধ করেছে। আরে সবাই কাজে মন দেন, আমাদের মির্জাফর ভাই বলছে, মির্জাফর ভাইয়ের কথা কি আমরা না রাখতে পারি? খুব জরুরি কিছু দেখছো? না, কেন? শোনো না, ওই ছেলেটা না খুব ভালো একটা চাকরি পেয়েছে। কোন ছেলেটার? শাহজাদি যে ছেলেটাকে এনেছিল বাসায়। মানে ওই মির্জাফরের চাকরি হয়েছে, এতে তোমার এত আনন্দিত হওয়ার কি আছে? না মানে আজকে ছেলেটার ভালো চাকরি হয়েছে, কালকে দেখবে নামটাও পরিবর্তন হয়ে যাবে। তাতে কি আসে? আমার মেয়ের সঙ্গে ওই ছেলের কিছুতেই যায় নাকি? তোমার কি মনে হয় এই ছেলে ইফতির চেয়ে বেশি যোগ্য? হ্যাঁ, এই ছেলের সঙ্গে আমাদের মেয়ে ইফতির চেয়ে ভালো থাকবে? আরে ইফতি উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকায় সেটেলড, আর এই ছেলেটা আজকে একটা প্রাইভেট চাকরিতে জয়েন করেছে, আজ আছে তো কাল নেই। হ্যাঁ, তার উপরে তার নাম কি? মির্জাফর। বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে আমার নাম মির্জাফর। আমার দুঃখটা কি জানো? আমার মেয়েটা একটা সেটেলড লাইফ থেকে একটা আনসেটেলড লাইফের দিকে যাত্রা শুরু। আমি তো মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওর ওই একই কথা, ছেলেটা নাকি খুব ভালো। নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাস করেছিলেন মির্জাফর, ফলাফল কি হয়েছে আমরা জানি। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে তুমি ওই মির্জাফরের দোসর। সামনে থেকে যাও তো, মনে হচ্ছে আমি একজন পরাজিত নবাব। কি করি বলতো, ওর চাকরি হয়েছে শুনেও বাবার মন গলছে না, বাবা ওকে কোনোভাবেই নিতে পারছে না। প্রবলেমটা কি মীর ভাই নাকি তার নাম? কোনটা মেনে নিচ্ছে না? নাম দিয়েই তো শুরু, এখন বাবার নাম এবং তাকে কোনোটাই নিতে পারছে না। আর তার উপর হচ্ছে আমেরিকান একটা প্রপোজাল এসেছে, বাবা হ্যাঁ বলে দিয়েছে, এখন তো বাবা ওখানে বিয়ে দেবে সেটার পিছনেই লেগে আছে। কিচ্ছু ভালো লাগছে না, কি যে করি। টেনশন করিস না, চাকরি তো হয়ে গেছে। চাকরি হয়ে গেছে, সে যে ভালো করবে এটা আমারও কোনো সন্দেহ নেই। সমস্যা তো অন্য জায়গায়। আমার বাবার নাম সিরাজ রাখাই হয়েছে সিরাজউদ্দৌলা সিনেমা দেখে। ছোটবেলায় অনেকে আমার বাবাকে সিরাজউদ্দৌলা বলে ডাকতো, এখন তার মেয়ের জামাইয়ের নাম যদি হয় মির্জাফর, অবস্থাটা কেমন দাঁড়ায় তুই বোঝ।